হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ম্যাথসের ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। তো ডিয়ার স্টুডেন্টস, ম্যাথের যেরকম চ্যাপ্টার ধরে ধরে আমরা ম্যাথগুলো করছিলাম, সিমিলারভাবেই আমরা আজকে ম্যাথের একটা নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা নাম্বার সিস্টেম করেছি, তারপর এসএফ এলসিএম করেছি, দেন স্কোয়ার রুট কিউ রুট কমপ্লিট করেছি। যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারা আমাদের জব কুঠির ইউটিউব চ্যানেল প্লেলিস্টে যাও, প্লেলিস্ট আপডেট করা আছে, সেখানে আগের যে ক্লাসগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নাও। দেখে নিলে কিন্তু অনেকটাই তোমাদের ম্যাথের ডেপথ একদম উন্নত করে নিতে পারবে এবং মজবুত করে নিতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করব একটা নতুন ম্যাথসের চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। ওকে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই রেলের গ্রুপ ডি বলো, ডব্লিউবিপি বলো, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু একটা মেজর সংখ্যা না হলেও একটা থেকে দুটো ম্যাথ কিন্তু কোনো কোনো সেটে এসে থাকে। তো এই চ্যাপ্টারটাকে আমরা খুব নেগলিজেবল ভাবে নেব না, কারণ প্রত্যেকটা ম্যাথসের চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমাদের কাছে একদম ইকুয়াল গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ ওই একটা নাম্বারই যদি তুমি পরীক্ষা থেকে ক্যারি করে আনতে পারো, তুমি কিন্তু কাট অফ ক্লিয়ারের জন্য কিন্তু তুমি অনেকটাই এগিয়ে যাবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো গড়ের অঙ্ক অনেকের কাছে মনে হয় যে গড়ের অঙ্ক খুব সোজা, আবার কিছু কিছু গড়ের অঙ্ক একটু ঘুরিয়ে দেয় বলে মনে হয় যেন পরীক্ষা হলে অন স্পট বসে মনে হয় যেন যা বাবা ম্যাথটা এমন ভাবে দিয়েছে যে মিলছে না। তো যাতে সেরকম পজিশন তোমাদেরকে ফেস করতে না হয়, একদম শর্টকাট টিপসের মাধ্যমে আমরা বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো চলো আজকে শুরু করে দিচ্ছি, আর কথা না বাড়িয়ে আজকের প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথ অলরেডি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, তিনটি সংখ্যার গড় বলেছে 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে তোমাকে প্রথম সংখ্যাটা বার করতে বলেছে ডিয়ার স্টুডেন্টস। ওকে, তো দেখো তিনটে সংখ্যার গড়, আমি প্রথমে এই লাইনটাকে ভাঙছি। তিনটে সংখ্যার গড়, তিনটে সংখ্যার গড় যদি এত হয় তাহলে তিনটে সংখ্যার টোটাল কত? তাহলে অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস ইকুয়ালস টু কত? 77। এটা আমাকে বলে দিয়েছে। তাহলে টোটালটা কত? টোটাল অফ থ্রি নাম্বারস কত? 77 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 to 1 এলো, সরি 2 3 1। এটা হলো তিনটে সংখ্যার টোটাল। ওকে, এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো করার জন্য আমি তোমাদেরকে বলবো এরকম ভাবে ধরে নেবে এ বি সি তিনটে সংখ্যা। এবার লাস্ট দিক থেকে আসবে কি বলেছে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, এটাকে তুমি এক্স ধরো, এটা হলো 2x দ্বিতীয় সংখ্যা, এটা হলো প্রথম সংখ্যা, বিটা হলো দ্বিতীয় সংখ্যা, সিটা হলো তৃতীয় সংখ্যা। ওকে, আমাকে কি বলেছে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটা তার দ্বিগুণ। এরপর তারপর আগের সেন্টেন্সটা পড়ো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে প্রথম যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে 2 into 2x মানে কত? 4x। এবার এই তিনটের সাম মানে 4x plus 2x plus x equals to আমরা কি লিখতে পারি? টোটাল সংখ্যাটা, টোটাল সংখ্যাটা। তার মানে এটা কত হবে? 7x equals to 231। তাহলে x equals to কত হবে? 7 দিয়ে কাটো, 7 3 21, 7 3 21। x এর ভ্যালু কত হলো? 33 এসেছে। এবার আমাকে বলেছে প্রথম সংখ্যাটা, আমাকে কোনটা বার করতে বলেছে? প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত ধরেছিলাম? 4x।
তাহলে 4 ইন্টু 33 করে দাও, তাহলে কত হলো 132। ক্লিয়ার? 132 মানে কোনটা? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ক্লিয়ার হয়েছে? তো চলো সেকেন্ড ম্যাথ দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, আমরা রয়েছি সেকেন্ড কোশ্চেন। এই কোশ্চেনটা মনে রাখবে, ধানি পটকার ঝাঁঝ বেশি। কেন বললাম? এই কোশ্চেনটা এক লাইনের কোশ্চেন, কতবার যে পরীক্ষা এসেছে তার কোনো ইয়ত্তা নেই। ওকে, কারণ এই কোশ্চেনটার মধ্যে খুব টুইস্ট আছে। কারণ অনেকেই কিন্তু আমরা অনেক বড় বড় ম্যাথ করে ফেলি, কিন্তু আমাদের কিন্তু গোড়ায় গন্ডগোল। হ্যাঁ, গোড়ায় গন্ডগোল কেন হচ্ছে? কারণ আমরা কিন্তু কোনগুলো মৌলিক সংখ্যা সেই জায়গাটাই কিন্তু গুলিয়ে ফেলি, আর সেই জায়গাটা গোড়ায় বলেই কিন্তু পরীক্ষক এই কোশ্চেনটা খুব সাজেস্ট করে, খুব ফেভারেবল। তো আমাকে কি বলেছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যা কাকে বলে? ইংলিশে বলে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, তাকেই বলে প্রাইম নাম্বার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবথেকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কত? 2। কারণ 1টাকে আমরা প্রাইমের দলে ফেলি না, এটা মনে রাখবে। তুমি যদি 1 ধরো তাহলে একরকম অ্যান্সার আসবে, তুমি যদি 2 ধরো তাহলে সঠিক অ্যান্সার আসবে, এবং দুটো অ্যান্সারই মোস্ট প্রবাবলি অ্যান্সারে দেয়া থাকে। লোকে ভুল করবে বলি অপশন কোশ্চেনটাকে দেয়, আর কিচ্ছু না। তাহলে আমি এখন দেখে নেব 5টা মৌলিক সংখ্যা কি কি পরপর। 2, 3, 5, 7, পরেরটা কত? 9, তাই তো? এইটা যখনই করবে কেটে দেবে, কারণ 9 1 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। আমরা বড় বড় ম্যাথ করে ফেলবো, কিন্তু ছোট্ট জায়গাতে কিন্তু একদম গর্তা খেয়ে পড়বো। তাহলে পরেরটা কত হবে? 11। এইগুলো হচ্ছে পরপর মৌলিক সংখ্যা। তো আমি এদের গড় মানে কি, এইগুলোকে যোগ করব, 7 দিয়ে ডিভাইড করব। তাহলে 2, 3, সরি পাশাপাশি লিখছি, 2 + 3 + 5 + 7 + 11 ডিভাইডেড বাই কত? 7। এবার যোগ করব, দেখো 7 আর 3 এ 10, 10 আর 10 এ 20, 20 আর 5 এ 25, 25 আর 2 এ কত? 27, আর 1 এ 28, 28/7। তাহলে 7 দিয়ে 28 কে ভাগ করো, 7 4 এ 28। ওকে, সরি 7 কেন করছি, সরি আমার 5টা বলেছে, সরি, এখানে 5 দিয়ে আমি ডিভাইড করব। তাহলে 5 5 এ 25, ডেসিমেল বসাও, 0 পেলে 5 6 30, তার মানে 5.6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আমার অপশনটা একটু চেঞ্জ করে নাও, 5.5 লেখা হয়ে গেছিল, তার মানে 5.6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন সি এতে পেয়ে যাচ্ছ 5.6। ওকে, তো এখানে নোট অফ ইন্টারগেশন হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক বা প্রাইম নাম্বার ইকুয়ালস টু হচ্ছে 2, এটা মনে রাখবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, চলো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তে আমরা পৌঁছে গেছি। অ্যাভারেজের চ্যাপ্টার কি আছে? পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল কত? বিজোড় সংখ্যা কাকে বলে? ইংলিশে বলে অড নাম্বার। তাহলে এই কনসেপ্টটা তোমাকে নিতে হবে। অড নাম্বার কাকে বলে?
ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তারা হলো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। অড নাম্বার কোনগুলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিছু না কিছু পাবো, তারা হলো অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। আমাকে কি বলেছে? পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল 51 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি x হচ্ছে একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, তাহলে একে বিজোড় বানাতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 1 অ্যাড করতে হবে। তাহলে একটা সংখ্যা ধরছি x প্লাস 1, আর একটা সংখ্যা ধরছি x প্লাস একটা করে কি 1 অ্যাড করলে তুমি 2 করতে পারবে না, 1 করলে 3 করতে হবে। পরে 3 করেছো 4 করতে পারবে না, পরেরটা 5, x প্লাস 5। তাহলে 3টি পরপর সংখ্যা আমি ধরে নিলাম, কারণ আমি বলেছি x টা জোড়। মনে রাখবে জোড় প্লাস বিজোড় রেজাল্ট হয় বিজোড়। কি বললাম ভালো করে নোট অফ ইন্টারগেশন, ইভেন প্লাস অড যদি করি রেজাল্ট আসবে অড। এক্সাম্পল ধরো 4 ইভেন নাম্বার, এর সঙ্গে 3 অড নাম্বার, আমি যোগ করলে 7 পেলাম, তাহলে আমার এখানে কি এলো? অড এলো। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু মাথায় রাখো যে আমি যখন কোনো ইভেনের সঙ্গে অড নাম্বার যোগ করব আমার রেজাল্ট আসবে অড। তাহলে দেখো x এর সঙ্গে 1, x এর সঙ্গে 3, x এর সঙ্গে 5, 1 3 5 এগুলো বিজোড় সংখ্যা। ক্লিয়ার? তার মানে x টাকে জোড় ধরেছি, জোড় প্লাস বিজোড় মানে বিজোড়, জোড় প্লাস বিজোড় মানে বিজোড়, জোড় প্লাস বিজোড় মানে বিজোড়। ক্লিয়ার? এবার এই তিনটের যোগফল x প্লাস 1 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 5, এই তিনটের যোগফল কত বলে দিয়েছে? 51 বলে দিয়েছে। ওকে, তার মানে x x x মানে 3x, আর এখানে 5 আর 3 8 আর 1 9 মানে 51 মাইনাস 9 করো 2 42। ওকে, 42 পেয়ে গেছো। 3 দিয়ে 42 কে কাটো, 3 14 42, তাহলে x এর ভ্যালু কত পেলাম? 14 পেয়ে গেছি x এর ভ্যালু। এরপর দেখো বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। দেখো x টা তো সবার ক্ষেত্রে কমন, তাহলে x টা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে x এর সঙ্গে যেটা 1 অ্যাড করেছি সেটাই ক্ষুদ্রতম হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? x প্লাস 1 ছিল, x এর জায়গায় 14 প্লাস 1 ইকুয়ালস টু 50। যদি বলতো বৃহত্তম সংখ্যাটা কত, তখন কি করতাম? এটা ধরতাম, x প্লাস 5 ধরতাম। x এর জায়গায় 14 প্লাস 5 ইকুয়ালস টু 19 হয়ে যেত। ওকে ডিয়ার স্টুডেন্টস, একদম ক্লিয়ার? যদি বলতো মিডিলের নাম্বারটা কত, 17 হয়ে যেত। x এর জায়গায় 14 বসিয়ে দাও, 3, 14 আর 3 কত হতো? 17। তো লাস্ট পার্টটা এখানেটা যেরকমই ঘুরিয়ে দিক না কেন আমি কিন্তু সলভ করে ফেলব। ক্লিয়ার তোমাদের? ওকে, এরপর আরেকটা শর্টকাট বলবো। এই ম্যাথটা যারা একদম বেসিক লেভেল শিখছো, যাদের কাছে গড় খুব ডিফিকাল্ট লাগে, তারা এই মেথডটা অ্যাপ্লাই করবে। আর যারা একটু অ্যাডভান্স ম্যাথ সম্বন্ধে কনসেপ্ট আছে তাদের জন্য এবার আসছি। তোমরা এই নিয়মে করবে না ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে শর্টকাট, এর থেকেও শর্টকাট। তিনটে সংখ্যার যোগফল বলেছে 51, তাহলে 3x, তিনটে সংখ্যা x x x 3x ইকুয়ালস টু হচ্ছে 51। ওকে, তাহলে আমি x টা বার করে নিই। x মানে কি? 17। 17টা জোড় না বিজোড়? বিজোড়, তাই তো?
17টা তাহলে কি বিজোড়। তাহলে ডিয়ার স্টুডেন্ট এই যে 17টা রয়েছে, এবার তুমি একটা জিনিস দেখো যে তোমার আগের যেটা ছিল, তো ডিয়ার স্টুডেন্টস 17টা এলো তোমার এখান থেকে। এবার দেখো, খুব মন দিয়ে দেখো, 17টা অ্যাকচুয়ালি কি এলো জানো? অ্যাভারেজ ভ্যালু এলো। কারণ তোমার তিনটে সংখ্যার সমষ্টি বলেছে 51, তাহলে তিনটে সংখ্যার গড় কত হবে? 51/3 করেছি, এটা কি বেরোলো? গড়। ওকে, ক্লিয়ার? গড় কখন হয়? তিনটে সংখ্যার গড় হয় মিডিলের নাম্বারটা হয়। গড় মানে মিডিলের নাম্বার। এবার দেখো 17র আগের বিজোড় সংখ্যা কত? 17র আগে বিজোড় সংখ্যা, 17র আগে কত? 15। বসিয়ে দাও 15। 17র পরের বিজোড় সংখ্যা কত? 19। ওকে, 17র পরের বিজোড় সংখ্যা কত? 19। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা পাচ্ছ? 15 হচ্ছে স্মলেস্ট, এটা হচ্ছে মিডিল, আর এটা হচ্ছে গ্রেটেস্ট। এক লাইনে হয়ে যাবে। আর যারা এই প্রসেসটা বুঝতে পারবে না, যারা অ্যাডভান্স, অবশ্যই এটা বুঝতে পারবে এবং তোমরা এই নিয়মটাই ফলো করবে। ক্লিয়ার? আর যারা এটা বুঝতে পারলে না, তাদের জন্য আগের যেটা বড় নিয়ম দেখালাম, একটু বড়, এমন কিছু বড় বলতে আহামরি কিছু বড় নয়। ওকে, তো এই নিয়মটা অ্যাডভান্স যারা বুঝতে পারছো তাদের জন্য, আর যারা বুঝতে পারলে না তাদের জন্য আগের নিয়মটা। আশা করি দুটো নিয়ম ক্লিয়ার করতে পেরেছি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন নাম্বার 4। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 4 এ। দেখো, আমি অপশনগুলো তোমাদের জন্য দিচ্ছি না, কারণ হচ্ছে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি সঠিক অ্যান্সারই দাগ দেবে, এটুকু বিশ্বাস আমি তোমার উপর রাখি। তোমরা অপশন, এই কারণেই তোমাদের আমি অপশনগুলো দিচ্ছি না, আগে ম্যাথটা করতে শেখো, এটা শেখার ক্লাস। ওকে, চলো। পরপর 4টি জোড় সংখ্যার গড় হলো 27, বৃহত্তম সংখ্যাটি কি? ওকে, দেখো পরপর 4টি জোড় সংখ্যা, আমি ধরে নিচ্ছি x, এটা একটা জোড় সংখ্যা, জোড় বিজোড়, এই আগেই বললাম ইভেন মানে জোড় সংখ্যা, তার মানে x টা হচ্ছে জোড়, আমি ধরে নিচ্ছি x টা জোড়। তাহলে একটা x, পরেরটা হবে x + 2, পরেরটা হবে x + 4, পরেরটা হবে x + 6। চারটে বলেছে, আমি চারটে নিয়ে নিয়েছি। মনে রাখবে, নোট অফ ইন্টারগেশন বলছি, জোড় প্লাস জোড় ইকুয়ালস টু হচ্ছে জোড়। জোড়ের সঙ্গে জোড় অ্যাড করলে জোড়ই হয় রেজাল্টটা। 2 একটা জোড় সংখ্যা, তার সঙ্গে 4 একটা জোড় সংখ্যা, তুমি অ্যাড করলে রেজাল্ট পেলে 6। জোড়ের সঙ্গে জোড় অ্যাড করলে তুমি জোড় পাবে, বাট জোড়ের সঙ্গে যখন বিজোড় অ্যাড করবে তখন বিজোড় পাবে। 2 + 3 করলে 5 পাবে, তার মানে কি 2টা জোড় 3টা বিজোড় তুমি অ্যাড করে পেলে কি 5, সেটা কি বিজোড়। তুমি 2 জোড় 4 জোড় 2 আর 4 অ্যাড করলে পেলে 6, 6টাও জোড়। তাহলে জোড় প্লাস জোড় মানে জোড়, জোড় প্লাস বিজোড় মানে বিজোড়। এটা ক্লিয়ার হও প্রথমে। তাহলে আমি x, এটা একটা জোড় ধরেছি, তাহলে x + 2 হলে সেটাও জোড়, x + 4 হবে সেটাও জোড়, x + 6 হবে সেটাও জোড়। এই তিনটের যোগ করে দিই x + x + 2 + x + 4 + x + 6। ব্যাস, এরপর আমাকে একটু দাঁড়াতে হবে, কারণ প্রথম কন্ডিশনটা দেখো, পরপর 4টি সংখ্যার জোড় সংখ্যার গড় বলেছে। গড়, অ্যাকচুয়ালি এটা গড় বলেছে, আগেরটা ক্ষেত্রে টোটাল বলে দিয়েছিল, এখানে গড় বলেছে। তাহলে এটা টোটাল করে নেব, তার মানে টোটালটা কত হবে? 27 × 4। ওকে, এটা করলে কত হবে? 4 × 7 = 28, 4 × 2 = 8, আর 2 × 10, 108 হলো। এবার যোগ করো, 1 2 3 4, 4টে x এর জন্য 4x হলো,
6 আর 4 10 আর 2 12, 12 ইকুয়ালস টু 108 থেকে তুমি 12 মাইনাস করো, কত হবে? 6 9 96 হলো। 4 দিয়ে 96 কে কাটো, 4 দুগুণে 8, 4 4 16। x এর ভ্যালু কত বেরোলো? 24। আমাকে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা কোনটা পাবো? x প্লাস 6, x প্লাস 6, 24 প্লাস 6 মানে কত? 30। ক্লিয়ার কিনা বলো? যদি বলতো ছোট কত, আমাকে আর বার করার দরকার নেই, কারণ ছোটটা x ধরেছিলাম, x এর ভ্যালু 24 বেরিয়ে গেছে, পেয়ে গেলাম। তো যেরকমই ধরুন না কেন ডিয়ার স্টুডেন্টস, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো রকম ভাবে কিন্তু ম্যাথটাকে সঠিকভাবে করে নিতে পারবে। এবার তুমি বলবে স্যার এত কিছু লিখবো না, কেন লিখবে? তুমি বুঝবে, এটা শেখার ক্লাস, তুমি বুঝবে, শিখবে, পরীক্ষার কাজে তুমি স্টেপ জাম্প করবে। ওকে, তো এবার যারা অ্যাডভান্স ভাবে যাও তাদের জন্য আসবো, যারা লাফিয়ে লাফিয়ে যেতে চাও। 4টি সংখ্যার গড় 27, তাহলে 4টি সংখ্যা হচ্ছে 4x, গড় বলেছে 27, টোটালটা তাহলে কত বেরোলো? 27 ইন্টু 4 করে 108 বেরোলো। কাটো, 4 দুগুণে 8, 4 7 28। ওকে, তাহলে তুমি 27 পেয়ে গেছো। এইবার দের স্টুডেন্টস একটা জিনিস দেখো, যে 27 তুমি পেয়েছো, এটা কি তুমি জোড় সংখ্যা পেয়েছো? তো ডিয়ার স্টুডেন্টস দেখো, এই 27 যেটা তুমি পাচ্ছ, 27 নাম্বারটা কি তোমার জোড় সংখ্যা? এটা বোঝো, 27 সংখ্যাটা কি তোমার জোড় সংখ্যা? না, তাহলে 27টা তুমি জোড় সংখ্যা বলতে পারছো না। বেশ, খুব ভালো কথা। 27টাকে মাঝে রাখো। 27 এর আগের জোড় সংখ্যা 26, পরের জোড় সংখ্যা 28। মজার ব্যাপার দেখো, আমি 27টা, আমি কি বলেছি যে এইটা কাটলে যেটা বেরোয় সেটা গড় বেরোয়। গড় মানে কি? মিডিলের একটা কোনো পজিশন, তাই তো? তার মানে আমি 27 পেয়েছি, মাঝখানে বসিয়ে দিয়েছি, বাট কন্ডিশন 27টা কিন্তু জোড় সংখ্যা নয়। তাহলে 27টাকে আমি একটু ডাউন স্লোপে বসালাম, আমাকে জোড়গুলো নিতে হবে। তাহলে 27 এর দুদিকের জোড় আছে তো, 26 27 28, তাহলে একদিকে 26 একদিকে 28। ওকে, তার মানে এটাও জোড় এটাও জোড়। ভেরি আনন্দ। আমাকে 4টে বলেছে, আরো দুটো, এদিকে একটা বসাবো ওদিকে একটা বসাবো। এদিকে 26 হয়েছে, তার মানে এদিকে 24 বসাও, এদিকে 28 হয়েছে, এদিকে 30 বসাও। কি বলেছে? বৃহত্তম সংখ্যা কত? পেয়ে গেছো 30। ক্ষুদ্রতম সংখ্যা কত? 24। পেয়ে গেছো? বলো কতক্ষণ লাগবে? ক্লিয়ার কিনা? বুঝতে পারছো আশা করি? একদম শর্টকাট, কিন্তু এর থেকে শর্টকাট হবে না বস। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নিই। স্টুডেন্টস দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 8টি সংখ্যার গড় 6 এবং অন্য 6টি সংখ্যার গড় 8 হলে, এখানে একটা কমা দিয়ে নাও, মোট 14টি সংখ্যার গড় কত? 14টা কোথা থেকে এলো? প্রথমে বলেছে 8টা, পরে বলেছে 6টা। 8 আর 6 করলে হয় 14, এখানে 8 এখানে 6, 8 6 14। 8টা সংখ্যার গড়, তার মানে এখানে আমরা যদি এইভাবে ধরে নিই, এটাকে x, এটাকে y, এটাকে a আর এটাকে b, x y a b ধরে নিলাম। ফর্মুলা করব, আমি অত ব্যাখ্যা যাব না, শর্টকাট একদম। প্রথমেই শর্টকাট, তারপরে লং কাটটা বলে দিচ্ছি। x y a b, ঠিক আছে? তাহলে x y প্লাস a b
বি ডিভাইডেড বাই কি হবে এক্স প্লাস এ। এটা হচ্ছে ফর্মুলা যদি শর্টকাট চাও। ওকে, এক্স ওয়াই মানে 6 আর 8 48 প্লাস এবি মানে 6 আর 8 48 ডিভাইডেড বাই এক্স প্লাস এ। এক্স এর ভ্যালু কত 8 আর এর ভ্যালু কত 6। 8 6 কত 14। 48 দুগুণে কত হয় 96 ডিভাইডেড বাই 14। এবার তুমি এটাকে কাটো 2 7 14 2 4 8 48 দুগুণে 96। এরপর 7 দিয়ে 48 আর যাবে না, ডিভাইড করে দাও 7 6 42। তার মানে 6 পূর্ণ 6 এর 7 ইজ দা কারেক্ট অ্যান্সার। তার মানে 14টা সংখ্যার গড় কত বেরিয়ে গেল 6 পূর্ণ 6 এর 7। ওকে ডিয়ার স্টুডেন্টস, একদম ক্লিয়ার আশা করি। এবার তুমি বলতে পারো যে স্যার এইসব এক্স ওয়াই জেড এ বি কোথা থেকে কি ধরলেন। হ্যাঁ, তোমাদের জন্য আমি আসছি। আর যারা খুব অ্যাডভান্স খুব তাড়াতাড়ি চাও তারা এরকম করে করবে এক্স ওয়াই এ বি এক্স ওয়াই ইন্টু এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ। কাজ শেষ। এবার পরীক্ষা হলে তুমি এটাও লিখবে না, এটা তোমার মাইন্ডে সেট থাকবে, তুমি ভ্যালু বসাবে, এইটুকু ক্যালকুলেশন করে দেখে নিয়ে অ্যান্সার করে বেরিয়ে যাও। ক্লিয়ার? চলো এবার যারা বুঝলে না এই প্রসেসটা, যাদের শক্ত লাগলো টাফ লাগলো তাদের জন্য আরেকটা নিয়ম একটু ওর মধ্যে লিখে করতে হবে। ব্যাপারটা কিছু নয়, দেখো শর্টকাট হচ্ছে এরকম কিছু নয় যে কোনো রকেট সায়েন্স তার মধ্যে অ্যাডপ্ট করা আছে, না, কোনো রকেট সায়েন্স নাই, বিশ্বাস করো। শর্টকাট হচ্ছে তুমি ম্যাথটাকে কত শর্ট স্টেপ জাম্প করে, আমি এখানে অনেক স্টেপ জাম্প করে ওই ফর্মুলাটা এনেছি। দেখো কিভাবে হচ্ছে, 8টা সংখ্যার গড় বলেছে 6, তাহলে 8টা সংখ্যার অ্যাভারেজ কত 6, তাহলে 8টা সংখ্যার টোটাল কত, টোটাল হচ্ছে 8 ইন্টু 6 বা 6 ইন্টু 8 যাই বলো, এটা কত হলো 48। আবার বলেছে 6টা সংখ্যার গড়, 6টা সংখ্যার অ্যাভারেজ কত 8, তাহলে 6টা সংখ্যার টোটাল কত তোমার 8 ইন্টু 6, এখানেও 48। তাহলে এখানে দেখো, এখানে 6টা এখানে 8টা, তাহলে টোটাল 14টা সংখ্যার ফাইনালি কত টোটাল। এবার টোটাল দুটো যোগ করব, 48 48 কত 96। ওকে, তাহলে এদের গড় 14টা সংখ্যা যদি টোটালটা এটা হয় তাহলে 14টা সংখ্যার আমাকে অ্যাভারেজ বার করতে বলেছে, তাহলে 96 বাই 14 করে দাও, 6 পূর্ণ 6 7 পেয়ে যাবে। একইভাবে কাটাকাটি করবে, 6 পূর্ণ 6 7 পেয়ে যাবে। দেখো এই যে স্টেপটা, এই স্টেপটা আমি কি করলাম, পুরোটাকে একটা ফর্মুলায় করে দিলাম। তুমি কি করেছো, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করেছো, আমি সেটা কি এক্স ওয়াই ধরেছিলাম, তুমি এটা কি করলে পরপর মাল্টিপ্লাই করলে, আমি সেটাকে এবি ধরেছি। আবার দেখো এখানে তুমি কি করলে, এখানে একটা সংখ্যা নিয়েছো, এখানে একটা সংখ্যা নিয়েছো, এখানে একটা ছিল এক্স, এখানে একটা ছিল এ, ডিভাইডেড বাই এক্স প্লাস এ করে দিয়েছিলাম। অন্য কোনো রকেট সায়েন্স ছিল না, এইটার সামারি করে দিয়েছিলাম। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ দেখি। কোশ্চেন নাম্বার 6। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে। দেখো এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর। ওকে, ওই ব্যক্তি ও তার এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে এখানে ম্যাথটাকে কিভাবে দিয়েছে, গড়ের ম্যাথের সঙ্গে অনুপাত মিশিয়ে দিয়েছে। এখন এই ট্র্যাডিশনগুলো কিন্তু খুব প্রচলিত, কারণ শুধু একরকম গতের কিন্তু ম্যাথ দেয় না, সেখানে কি করে একটু টুইস্ট করে দেয়, যাতে তুমি একটু ঘাবড়ে যাও, যাতে তুমি ম্যাথটাকে স্কিপ করে যাও। এটাই হচ্ছে লক্ষ্য এক্সামিনারের, তো তুমি ছাড়বে না। ওকে, দেখো এখানে একটা কথা বলেছে
যে একটা ব্যক্তি তার দুই যমজ সন্তান, যমজ মানে টোয়াইন, টোয়াইন মানে একই সঙ্গে মাতৃগর্ভ থেকে দুটো বাচ্চার জন্ম হয় সেক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস বুঝে রাখো, যমজ সন্তানদের বয়সগুলো একই সঙ্গে বাড়ে। ক্লিয়ার? এটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে টোটাল কজনের কেস? কেসটা হচ্ছে 3 জনের, বাবা প্লাস 2 সন্তান। ক্লিয়ার? তাহলে দুটো কি বলেছে, এক ব্যক্তি তার 2 যমজ ছেলে, এদের গড় বয়স হচ্ছে 30, তাই তো? তাহলে 3 জনের টোটাল বয়স কত? 30 ইন্টু 3, 90 বছর। গড় বলেছে, আমি টোটাল বার করে নিলাম। বেশ, বাবার ও একটা ছেলের বয়সের অনুপাত 5:2। বাবাকে ধরলাম বাবা, বি, একটা ছেলে হচ্ছে এ আর একটা ছেলে হচ্ছে সি। এ আর সি হচ্ছে টোয়াইন মানে যমজ। বাবার বয়সটা যদি 5 হয়, আর একটা ছেলের বয়স যদি 2 হয়, আর একটার বয়সও তার মানে 2 হবে। এটা তোমাকে বলা নেই, কিন্তু টোয়াইন বা যমজ কথাটা বলে দিয়েছে। যমজটা থেকে তুমি এই কনক্লুশনটা তোমাকে বানিয়ে নিতে হবে। তাহলে দেখো 5, 2, 2, তাহলে আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে 5x, আর একটা হচ্ছে 2x, আর একটা হচ্ছে 2x। এইগুলো মানি কত? 90। ক্লিয়ার? 5 আর 2 7 আর 2 9, মানে 9x ইকুয়ালস টু 90। কেটে দাও, x এর ভ্যালু কত এলো? 10। x এর ভ্যালু পেয়ে গেছি কত? 10। আমাকে বলেছে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স বাবার ক্ষেত্রে কত ধরেছিলাম? 5 ধরেছিলাম, তাই তো? তাহলে 5x ধরেছিলাম, তাহলে 5 ইন্টু 10 করে দাও, কত হলো? 50। আর ছেলেদের গুলো কত করে হবে? 2 ইন্টু 10, 20। আর একজনেরও হবে 20, যেহেতু যমজ। দেখো যমজের বয়স একই থাকে। এবার তুমি ম্যাথটা ঠিক করলে নাকি কি করে বুঝবে? এদের দুটোকে যোগ করো, 40 এলো, বাবাটার সঙ্গে যোগ করে দাও, দেখো 3 জনের যোগফলটা 90 এসে গেল। তাহলে তুমি ম্যাথ ঠিক করেছো, এটাও বুঝে গেলে, আবার খুব সহজেই তুমি ম্যাথটা সলভ করে ফেললে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 7 দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো কি আছে। এ ও বি এর দৈনিক গড় মজুরি 94 টাকা, বি ও সি এর দৈনিক গড় মজুরি 100 টাকা, সি ও এ এর দৈনিক গড় মজুরি 76 টাকা। তাহলে এ এর দৈনিক মজুরি কত তোমাকে জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এ আর বি দুটো ব্যক্তির দৈনিক গড় মজুরি 94 টাকা। বেশ, তাহলে এ প্লাস বি এদের গড় মজুরি, আমি গড়েই থাকছি, আমি টোটালে এখন যাচ্ছি না। গড় মজুরি কত? 94 টাকা। বি আর সি এর গড় মজুরি কত? 100 টাকা। সি আর এ এদের গড় মজুরি কত? 76 টাকা। দুদিকে যোগ করো, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, সি সি। তার মানে কি হবে? 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি, এদের কত টাকা? 6 আর 4 10 এর 0, 1, 9 আর 1 10 আর 7 17 7, 270 টাকা। ক্লিয়ার? 270 টাকা পেয়ে গেছি। এইটা দিয়ে কাটবো, তার মানে 135 আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর দৈনিক গড় মজুরি কত বেরুলো? 135 টাকা বেরিয়েছে। বেশ, এবার এ প্লাস বি প্লাস সি এর
দৈনিক গড়ই কিন্তু আমি আছি, আমি কিন্তু গড়টাকে টোটালে করিনি, মনে রাখো আমি গড়েই আছি। তুমি টোটাল করে নিয়েও করতে পারো, আমি গড়েই রেখেছি, কারণ মাল্টিপ্লিকেশনের ঝামেলায় আমি এখন যাচ্ছি না। মাল্টিপ্লিকেশন করলে নাম্বারগুলো আরো বেড়ে যাবে, যার জন্য ওই ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য আমি গড়ে থেকে ম্যাথটা করছি। তাহলে এটা কত? 135। আমার কারবার করতে বলেছে এ, তাহলে এরটা করতে বলেছে, তার মানে বি আর সি এর দৈনিক গড় মজুরি কত? বি আর সি এর দৈনিক গড় মজুরি হচ্ছে 100 টাকা। এবার এটা মাইনাস করব, মাইনাস করলে কি হবে? বি বি কেটে যাবে আর সি সি কেটে যাবে, পড়ে থাকবে এ। এর কত হবে? 35 টাকা। ওকে, এরটা কত হলো? 35 টাকা। এবার দেখো এর এটা কিন্তু কি ছিল? এর এটা কিন্তু দৈনিক গড় ছিল, বাট এখানে এটা কত? এখানে এটা কিন্তু 2a ফরম্যাটে বেরিয়েছিল। তাহলে এখানে আমি কি করব? এই 35 এর সঙ্গে একটা 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার যেটা আসবে সেটা এর দৈনিক মজুরি বেরোবে। তাহলে এর দৈনিক মজুরি কত বেরোলো? 70 টাকা। ক্লিয়ার? তোমাকে কিন্তু অপশনে 35 দিয়েও কিন্তু বধ করার চেষ্টা করবে, সেই ফাঁদে পা দেবে না। আর যদি এই প্রসেসটা তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি প্রথমেই যেটা করবে, আমি এটা সাজেস্ট করব, যাদের এই পদ্ধতিটা, এটা একদম শর্টকাট আমার দিক থেকে মনে হয় বলে আমি তোমাদেরকে দেখালাম। এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হলো? 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এটা হলো কত? 200। এটা হলো কত? 6 দুগুণে 12, 2, 7 দুগুণে 14 আর 1 15। এটা কত বেরোচ্ছে? এটা কিন্তু টোটাল হয়ে যাচ্ছে। 8 আর 2 10 0, হাতে রইল 1, 8 5 13 আর 1 14, 4, 2 3 4 5 হলো। ক্লিয়ার? এবার তাহলে এখানে কত বেরিয়েছিল? 2a প্লাস বি প্লাস সি বেরিয়েছিল। এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 270 হয়। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? 270। এবার বি প্লাস সি এরটা কত? বি প্লাস সি এর টোটালটা কত? 200। মাইনাস করে দাও, মাইনাস করলে এর প্রত্যেক দিনের মজুরি বেরিয়ে যাবে কত? 70 টাকা। একদম সিম্পল। আগেরটা আমি গড় রেখে করেছিলাম, লাস্টে সেটাকে টাকায় কনভার্ট, মানে পার ডে মজুরিতে চেঞ্জ করেছি। এখানে প্রথমে গড়টাকে টোটালে কনভার্ট করে করলাম। ক্লিয়ার? তোমাদের যার পক্ষে যেটা বোঝার সুবিধা তোমরা সেরকম করে করবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 8 কি আছে? কোনো একটি নির্দিষ্ট পরীক্ষায় 100 জন পরীক্ষার্থী গড়ে 30 নম্বর করে পেল। পাস করা পরীক্ষার্থীদের গড় হচ্ছে 35 এবং ফেল করা পরীক্ষার্থীদের গড় হলো 10। আমাকে জানতে চেয়েছে কতগুলো পরীক্ষার্থী পাস করেছিল। কি করবে? 100 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে কিছু ছেলে পাস, কিছু ছেলে ফেল। যারা পাস করেছে তাদের নাম্বারের গড় হচ্ছে 35, যারা ফেল করেছে তাদের নাম্বারের গড় হচ্ছে 10, আর এই 100 জন যারা পরীক্ষা দিয়েছিল পাস আর ফেল মিলিয়ে তাদের নাম্বারের গড় হচ্ছে 300, তাই তো? সরি 30, 300 বলছি 30। তাহলে প্রথমে 100 জনের গড় যদি 30 হয়, তাহলে 100 জনের মোট নাম্বার কত? 30 ইন্টু 100 সমান হচ্ছে 3000।
ক্লিয়ার? এবার পাস আর ধরছি ফেল। পাস করেছে হচ্ছে একজন, ফেল করেছে 100 জন থেকে আমি এক্স মাইনাস করে দিলাম। আমি জানি না তো কত পাস কত ফেল, আমি ধরে নিচ্ছি পাস করেছে একজন, তাহলে ফেল কত? 100 থেকে এক্স মাইনাস। বেশ, এই পাস সংখ্যাটার গড় কত? 35। তার মানে এর সঙ্গে এরা টোটাল কত পেয়েছে? 35x। বেশ, এর সঙ্গে যোগ করব কত? ফেলের গড় কত? 10। এই দুটো মিলিয়ে হচ্ছে 3000, তাই তো? দেখো, তাহলে 35x প্লাস 1000 মাইনাস 10x ইকুয়ালস টু হচ্ছে 3000। একদম সিম্পল। 1000 যদি 3000 এর দিকে চলে যায় তাহলে 2000 হয়ে যাবে, আর 35 থেকে 10 মাইনাস হলে 25 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? 25 দিয়ে যদি 2000 কে কাটো, x এর ভ্যালু কত এসে যাবে? 80 এসে যাবে। ওকে, তাহলে এক্সটা তুমি কি ধরেছিলে? পাস ক্যান্ডিডেট ধরেছিলে। তোমাকে কি জানতে চেয়েছে? পাস করা ছাত্র বা পরীক্ষার্থীর সংখ্যা কত। পেয়ে গেলে। যদি বলতো ফেল কতজন করেছে, তাহলে সোজা হিসাব 100 থেকে 80 মাইনাস করে দেবো। 20 জন ফেল করেছে, আর 80 আর 20 যোগ করো, 100 জন পরীক্ষার্থী টোটাল পেয়ে গেলে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমি কিচ্ছু করিনি, 100 জনের টোটাল নাম্বারটা বার করেছি। এবার ধরে নিয়েছি একজন পাস করেছে, তাহলে টোটাল ছিল 100 জন, সেখান থেকে যদি একজন পাস করে যায় তাহলে 100 মাইনাস এক্স, এটা মানে ফেল। এটা তোমাকে বুঝতে হবে। এবার পাসের সংখ্যার গড় বলেছে 35, তাহলে এক্স জন 35 করে পেলে টোটাল কত পেয়েছে? 35x। আর এরা কত করে পেয়েছে? 10 করে গড়, তাহলে এদের টোটাল কত? 10 ইন্টু 100 মাইনাস এক্স। এবার এই দুটো যোগ করলেই এই টোটাল নাম্বারটা, দেন সলভ করলে তুমি পেয়ে যাবে পাস আর ফেলের সংখ্যা। চলো কোশ্চেন নাম্বার 9 দেখে নিই। দুটি ট্রেনের অনুপাত, দ্রুতির অনুপাত, দ্রুতি মিন্স স্পিড রেশিও। ওকে, দুটি ট্রেনের দ্রুতির অনুপাত 7:8। দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার গেল। প্রথম ট্রেনের দ্রুতি কত? ক্লিয়ার? তাহলে আমি প্রথমে যেটা করব, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার গেছে, তাহলে ওর স্পিডটা বার করে নিই। তাহলে স্পিড অফ সেকেন্ড ট্রেন, স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 400 কিলোমিটার, গেছে 4 ঘন্টায়, তার মানে কত হলো? 100 কিলোমিটার প্রতি ঘন্টা। পেয়ে গেলাম, দ্রুতিটা পেয়ে গেলাম বা স্পিডটা পেয়ে গেলাম। এই 100 কিলোমিটার মানেই হচ্ছে, এখানে দেখো ট্রেন, এটা ট্রেন 1 আর ট্রেন 2, এদের দ্রুতির অনুপাত কত বলেছিল? 7:8। আমি ধরে নিচ্ছি একটা 7x একটা 8x, তাহলে সেকেন্ড ট্রেন মানে T2 8x মানেই হচ্ছে 100। চলো, তাহলে 8x মানে কত? 100। কেন? কারণ এর অনুপাত, এর 8x মানে এই যে সেকেন্ড ট্রেনের এই যে দ্রুতির অনুপাত, এটা কত পেয়ে গেলাম? 100 পেয়ে গেলাম। তো সেকেন্ড ট্রেনের ডিস্টেন্স বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, সেখান থেকে আমি দ্রুতি পেয়ে গেছি, তাহলে 8x = 100। বেশ, x = কত হবে? 25/2। কি করে বললাম এত তাড়াতাড়ি? দেখো,
8 মানে কি 4 দুগুণে 8, 4 25 অংশ, 4 দিয়ে 25 100 কেটে গেল, পড়ে রইল কত 2, তাহলে 25/2। ক্লিয়ার? 25/2 পেয়ে গেছো। এবার তোমাকে বলেছে প্রথম ট্রেনের দ্রুতি কত। x এর ভ্যালুটা এখানে গুণ করে দাও, 7 × 25/2 কত হবে? 5 7 35 5, 7 দুগুণে 14, 8 3 17/2, 175/2 হলো। ডিভাইড করে দাও, 2 8 16, 1 5, 2 7 14, 2 5 10, তার মানে কত 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কার? T1 এর দ্রুতি, ট্রেন 1 এর দ্রুতি। আমাকে বলেছে প্রথম ট্রেনের দ্রুতি কত, 87.5। ক্লিয়ার? চলো আজকে লাস্ট ম্যাথ কোশ্চেন নাম্বার 10 দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ম্যাথে চলে এসেছি। আজকের কোশ্চেন নাম্বার 10 কি আছে? 24 জন ছাত্র ও 2 জন শিক্ষকের গড় বয়স হচ্ছে 16 বছর। শিক্ষক দ্বয়ের মোট বয়স মানে দুজনের, দ্বয়ের মানে দুজনের, শিক্ষক দ্বয়ের মোট বয়স হচ্ছে 56 বছর। শুধুমাত্র ছাত্রদের বয়সের গড় কত? তার মানে এই 24 জন ছাত্রের গড় বয়স চেয়েছে। একদম সোজা। দেখো 24 আর 2, তাহলে 26 জনের অ্যাভারেজ এজ, অ্যাভারেজ এজ কত? 16 × 26। সরি, অ্যাভারেজটা তো তাহলে শুধু 16ই রাখলাম। এবার তার মানে 26 জনের টোটাল এজ কত হবে? 16 × 26 ইয়ার। 16 কে 26 দিয়ে গুণ করো, আমি শিখিয়েছিলাম 16 লিখবে 26 লিখবে, 6 6 36, 36 এর 6, 3 রইল, 6 1 6, 6 দুগুণে 12, 12 আর 6 18, 18 সঙ্গে 3 যোগ করো, 18 আর 3 কত হয়? 21, 21 এর 1, 2 রইল, 2 1 কে 2 আর এই তো যোগ করে দাও, 416। তাহলে 416 ইয়ার কি? এই 26 জন, 24 জন স্টুডেন্ট এবং 2 জন টিচারের মোট বয়স হলো 26, এই মোট সংখ্যাটা হলো 26। এই 26 জনের মোট বয়স কত দাঁড়ালো? 416। এবার বলে দিয়েছি শিক্ষক দ্বয়ের মোট বয়স, মানে ওই 2 জন, 2 টিচার টোটাল এজ কত বলে দিয়েছে? 56 বলে দিয়েছে, 56 ইয়ার। তার মানে 26 থেকে দুটো টিচার বেরিয়ে গেলে তাহলে কি পড়ে থাকে? 24 স্টুডেন্টস টোটাল এজ বিয়োগ করো 360 বছর। ওকে, তাহলে বলেছে এদের গড় কত? তাহলে 360 ডিভাইডেড বাই 24 করে দাও, তাহলে 24 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত? 360 এর সঙ্গে 24 ডিভাইড করে দাও, আমি পাশে করছি, 360 ডিভাইডেড বাই 24। ওকে, 6 দিয়ে করো, 6 4 24, 6 6 36, 4 15 60, তার মানে কত হলো? 15 ইয়ার। তার মানে 24 জন ছাত্র যারা রয়েছে তাদের প্রত্যেকের গড় বয়স কত বেরোলো? 15 বছর। ক্লিয়ার? এত লেখালেখি শুধু তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষায় তুমি শুধু এত বুদ্ধি ফলাতে যাবে না, শুধু ক্যালকুলেশনটুকু করে অ্যান্সার করবে, অনেক কম সময় হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গেছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই।
কারণ গড়ের যতগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট ধরনের কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আজকে তোমাদের কাছে বিশ্লেষণ করে দিলাম। আশা করি গড়ের যে চ্যাপ্টারটা সেটা তোমাদের কাছে ওভারঅল একটা সম্যক ভালো ধারণা হলো। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ক্লাসে। ততক্ষণের জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।